صل على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم تعظيما لرسوله وتكريما لحبيب فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু জোরে জোরে পড়েন এতগুলো ভাই আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়ছেন, আস্তে আস্তে পড়লে হবে? আপনারা যদি আস্তে আস্তে পড়েন আপনাদের কথা মাইক্রোফোনে আসবে না, আর এখানে যদি না আসে দূরে চোঙে যারা বক্তব্য শুনছেন ওরা ভাববে ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ ভাইজান ওয়াজ করছে, কেউ নেই ঈদগাতে, মনে হবে না? হবে না, তারা তো আর দেখতে পাচ্ছে না। এবার আপনারা যদি জোরে আওয়াজ দিয়ে পড়েন আপনাদের কথা মাইক্রোফোনে আসবে, তারা শুনে ভাববে না রে ভাই, বহু মানুষ আগে আগে জান্নাতের বাগানে চলে গেছেন, জান্নাতের বাগানে বসে আছেন, চলো আমরাও যাও গিয়ে বসে যাই। তা আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়ছেন, দিল খুলে ভক্তির সাথে ভালোবাসার সাথে একটু আওয়াজ করে করে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি सबा तो बता देंगे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना, तड़पता ये दीन में चलती है आंखें, अब कोई बता दे किधर है मदीना, अल्लाहुम्मा सल्ली अला। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কোচিরা একটু জোরে জোরে ওয়ালা আলে। दीन मिला ईमान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने कहा था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा আরজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি। সকলে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি
وقال الله تعالى في القرآن العظيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আজকে জবাব সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, গোদাড়িয়া পশ্চিম পাড়ার ঈদগাহ প্রাঙ্গণে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী শ্রদ্ধেয় চাচাজিরা, ইয়ং স্টার যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মাইকের আওয়াজ শুনছেন পর্দানে সিনা ধার্মিকা মা বোনেরা, আলহামদুলিল্লাহ ঈদগাহ প্রাঙ্গণে বাৎসরিক নবী দিবসের জলসা প্রতি বছর হয়। গত বছর আমি গুনাহগার এসেছিলাম, আল্লাহ চেয়েছেন আবার কবুল করেছেন, আবার এবছর আপনাদের খেদমতে এসেছি। মুখতাসার কিছু কথা বলে দোয়া চাইব। বক্তব্য শুরু করার আগে, রাখার আগে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একবার দোয়া চাই যে আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। একবার বলেন আল্লাহুম্মা আমিন। কুচিগুলো বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো শিখাতে হবে, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো দোয়া চাই যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে ভাইয়েরা মাহফিলটি করেছেন আল্লাহ কবুল করেন, এবং এই জালসাটা যেন আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আরেকবার দোয়া আছে, সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। গোদাড়িয়ার মানুষ, ফুরফুরা শরীফের মানুষ, জীবনে বহু ওয়াজ শুনেছেন, শুনছেন, ইনশাআল্লাহ আগামীতে শুনবেন। প্রশ্ন আপনাদের কাছে, এতগুলো মানুষ এই যে চটে কি জন্য বসে আছেন? একটুখানি কথা বলবেন আমার সাথে। কেন বসে আছেন আপনারা? এই গ্রামে তো লোকের অভাব নেই। কেউ পাবজিতে আছে, কেউ ফ্রি ফায়ারে আছে, কেউ সিনেমাতে আছে, কেউ খাওয়া দাওয়ায় আছে, কেউ বাজারে আছে, কে মোবাইলে আছে, বিভিন্ন ইত্যাদি কাজে আছে। কিন্তু আপনারা আরামের ঘুম ছেড়ে, বিছানা ছেড়ে, টিভি ছেড়ে, মোবাইল ছেড়ে, আড্ডা ছেড়ে, বাজার ছেড়ে, গল্প ছেড়ে, সব কিছু ছেড়ে দিয়ে এই সামান্য চটে বসেছেন কেন? কি জন্য বসেছেন? আপনারা একটু আগে আগে আসবেন, একটুখানি আগে আসেন। দূরে আছেন একটু সামনেগুলো আগে আসেন, ইয়ং ছেলেগুলো আগে আসেন। যে ভাইজান একটু ইয়ং ছেলেগুলো উঠে উঠে সামনে আসেন, যে একটু বসেন। হ্যাঁ, এখন খুব শীত পড়েনি, যে জায়গা ঠান্ডা হয়ে গেছে, ছাড়া যাবে, বসেন, গায়ে গায়ে বসেন, মোহাম্মত বাড়বে, বসেন। বলেন বসেছেন কেন? কি জন্য বসেছেন? তাবারুকের জন্য বসেছেন? এত বিরিয়ানি খেলেন, এখনো তাবারুক খাবার শখ আছে মানুষের? হ্যাঁ, না যে বলছে সে বলেছে জেনে বলে না। তাবারুকের জন্য মারামারি লেগে যাচ্ছে, পেল না কেন? যদিও বা পড়লো তো আবার বলে হাড্ডি নেই কেন? প্রিয় ভাইরা আমার, যদি আপনারা এই জন্য বসে থাকেন এখানে, যে ফুরফুরা শরীফের আমজেদ হুজুরের ছেলে সৈয়দ হাম্মাদ বুখারী এসেছেন, কি ওয়াজ করে, কেমন ওয়াজ করে, এই নিয়েতে যদি বসে থাকেন উপকার আছে বলে আমার মনে হয় না। যদি আপনাদের নিয়ত থাকে আল্লাহ পাবার, রসুল পাবার, আখিরাত পাবার, জান্নাত পাবার, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা শেখার, জানার, বোঝার কিছু ইলম, শরীয়তের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, পাক নাপাকের জ্ঞান, ন্যায় অন্যায়ের জ্ঞান, সত্য মিথ্যার জ্ঞান, কিছু শিক্ষা অর্জনের নিয়তে যদি বসে থাকেন, উপকার আছে, লাভ আছে, ফায়দা আছে। এক নম্বর ফায়দা আল্লাহ রসুল বলেছেন, যারা শিক্ষা অর্জন করার নিয়ত করে শিক্ষাঙ্গনে যায়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লিখে দেন।
আওয়াজটা কিন্তু আসতে হবে, জোরে বলেন। এতগুলো মানুষ দিল খুলে গলা ঝেড়ে ফাটিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল শুধু এটা বলেছেন তা নয়, হুজুর বলেছেন যারা শিক্ষা অর্জন করার জন্য মজলিসে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা তাদের প্রত্যেকটা কদমে যেমন 10টা করে নেকি লিখে দেন, সেরকম রহমতের ফেরেশতারা তাদের মাথাতে পাখা দিয়ে ছায়া দান করতে থাকে। আজ যদি নিয়ত এরকম থাকে লাভ আছে। মনে রাখবেন, ওয়াজ শোনার জিনিস নয়, ওয়াজ হচ্ছে বোঝার জিনিস, মানার জিনিস। ওয়াজ আবু জেহেল শুনেছে, আবু লাহাবও শুনেছে, উতবায়ও শুনেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব শুনেছে, সবাই ওয়াজ শুনেছেন। ঘুরি আবু বকর সিদ্দিক তিনিও শুনেছেন, ওমর ফারুকও শুনেছেন, ওসমান গনিও শুনেছেন, সাইয়েদিনা আলীও শুনেছেন, বেলালও শুনেছেন, আবু জেহেলও শুনেছে। কথা আমার বুঝছেন তো নাকি? এমনি দুনিয়ার কারোর মুখ থেকে নয়, আল্লাহর নবীর মুখ থেকে ওয়াজ শুনেছেন। পার্থক্য কি? আবু জেহেল শুধু শুনেছিল, মানেওনি, আমলও করেনি, বিশ্বাসও করেনি। আর আবু বকর সিদ্দিক যেমন শুনেছেন, যেমন জেনেছেন, যেমন বুঝেছেন, সেই মতো আমল করেছেন, সেই মতো বাস্তবে রূপ দিয়েছেন, সেই মতো নিজের জিন্দেগিতে প্লে করেছেন, এমন মেনেছেন যে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বললেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ রাজি, এরাও আমার আল্লাহ আমার উপর খুশি। সুবহানাল্লাহ বলেন। শুনলে হবে না ওয়াজ, মানতে হবে, আমল করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে শুনতে আমরা ভালোবাসি, বলতে আমরা ভালোবাসি, প্র্যাকটিক্যালে আমল করতে কিন্তু খুব আমরা অপছন্দ করি। সব জানি, আমরা মানি না। এখানে এতগুলো মানুষ বসে আছেন, বলুন তো নামাজ পড়তে হবে এটা আমাদের জানা আছে না নাই? একটু সারা শব্দ দেন। ইয়ং ছেলেগুলো বলেন না, আছে না নাই? রোজা রাখতে হবে এটা আমাদের জানা আছে না নাই? বড় লোক যারা আছেন এদেরকে হজ করতে হবে, জাকাত দিতে হবে, কুরবানি করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি করা, হারাম কাজ করা যাবে না। এগুলো এলেম আমাদের আছে না নাই? আছে, কিন্তু আমরা মানি না। জ্ঞান সব আছে, আল্লাহ শুকর করে বলছি। শরীয়তের মৌলিক জ্ঞান ওয়াজ হুজুর কেবলাদের সাথে মিশে আপনাদের সোহবতে থেকে যথেষ্ট জ্ঞান ইলম আমাদের হয়েছে। আফসোসের বিষয়, আমরা আমাদের ইলমগুলোকে কাজে লাগালাম না, জ্ঞানগুলোকে কাজে লাগালাম না। আমরা জানি চুরি করা হারাম, তারপরও মসজিদে চুরি করে এমন লোক আছে না? এই কথা বলে না। এমন চুরি করলে এখন খুঁজে পাওয়া গেল না, কি বলেন আপনারা? কি আশ্চর্য! আল্লাহর ঘর থেকে যদি চুরি করে, মানে কত বড় সাহস এদের! কি মনে আছে না ভুলে গেছেন আপনারা? প্রিয় ভাইয়ের আমার, আমরা মহাব্বত করি ঠিক, আল্লাহকে মহাব্বত করি অবশ্যই, রসুলকে সত্যি আমরা মহাব্বত করে অস্বীকার করি না। মহাব্বতের একটা দুটো ভাগ আছে। আমরা মহাব্বত করি, মুখেতে মহাব্বত করি, এটা ঠিক, অন্তরেও মহাব্বত করি, এটাও ঠিক, কিন্তু প্র্যাকটিক্যালে আমরা মহাব্বত করি না। শুনছেন আপনারা? আল্লাহ নবীকে আমরা মুখে মহাব্বত করি, অন্তরও মহাব্বত করি, কিন্তু প্র্যাকটিক্যালে মহাব্বত করি না। কোরআনকে আমরা মহাব্বত করি মুখে, অন্তরে, কিন্তু প্র্যাকটিক্যালে কোরআনের হুকুম আমরা বাস্তবে রূপ দিই না। ওলিয়া উলিয়া পীর মাশায়েখদের মহাব্বত করি মুখে, ঠোঁটে, অন্তরে, কিন্তু ব্যক্তিগত জীবনে তাদের কথাগুলো আমরা মানি না। কিন্তু সাহাবা ইকরামদের জীবনী দেখেন, ফলো করেন, যেমন তারা মুখে মহাব্বত করেছিলেন, যেমন তারা অন্তরে মহাব্বত করেছিলেন, ঠিক সেই রকম তারা বাস্তব রূপ দিয়ে মহাব্বতটা বহিঃপ্রকাশ করেছিলেন। সুবহানাল্লাহ। সবাইকে বুঝিয়ে দিয়েছেন মহাব্বতটা। ওয়াজ আপনারা অনেক শুনেছেন। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু শিক্ষা দিয়েছেন, বহু কথা বলে দিয়েছেন। তার মধ্যে একটা কথা আল্লাহ কোরআনে কি বলেছেন জানেন? আমাদের হুজুর এই ওয়াজটা খুব একটা করে না।
আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। ভালো করে কোচিগুলো একটু চুপ করান না, একটু চুপ করান, একটু শান্ত করান বাচ্চাগুলোকে। ভাইজান আল্লাহ কোরআনে এক জায়গায় রাসূলকে বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। আচ্ছা তার আগে বলিতে এখানে কারা কারা কোরআন শরীফ পড়া জানেন একটু হাত তোলেন তো দেখি। কোরআন শরীফ পড়া জানেন? 1 2 3 4 5। বসো, ভালো করে বসো, বেয়াদবি করো। ঠিক আছে, হাত নামা। আমি আর বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, আপনারা শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, শুধু একবার পরিস্থিতিটা দেখে নেন আর ভাবেন, কোরআন শিখে নেন। নিজে জানেনই তো কি হয়েছে, শিখতে অসুবিধা আছে নাকি? শেখেন কোরআন শরীফ। যাই হোক, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন কি? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে আমি রাসূলুল্লাহ যে ইসলাম প্রচার করলাম, দ্বীন প্রচার করলাম, কোরআন প্রচার করলাম, শরীয়ত প্রচার করলাম, ইসলামকে তোমাদের কাছে কাছে পৌঁছে দিলাম, কোরআনকে তোমাদের কাছে কাছে পৌঁছে দিলাম, শরীয়তকে তোমাদের ঘরে ঘরে পৌঁছে দিলাম। এই পৌঁছাতে গিয়ে আমাকে বদরে মার খেতে হয়েছে, ওহদে মার খেতে হয়েছে, তায়েফে মার খেতে হয়েছে, মক্কার জমিনে আমার জন্মভূমিতে মার খেতে হয়েছে। আমার সাহাবারা কুরবানি করেছেন। আমার উম্মত হুজুরকে আল্লাহ বলেন, বলেন আপনারা আপনি আপনার উম্মতদেরকে যে আমি রাসূল এই ইসলাম বিচারের বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। আল্লাহ ভালো করে শুনবেন, যে হাবিব বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরান, কোনো আজার চাই না, পারিশ্রমিক চাই না, কোনো টাকা পয়সা চাই না। কি চান? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার উম্মতগুলো যেন আমার পরিবারদের সাথে সম্পর্ক রাখে। জোরে বলবেন, সবাই মিলে বলবেন। এটা কোরআন শরীফের সূরার আয়াত, ভালো করে শোনেন, ভালো করে। আল্লাহ রাসূলকে বলছেন, হাবিব আপনি বলে দেন। আল্লাহ চাইলে বলতে পারতেন, কিন্তু নবীকে বলছেন বলে দিন যে আমি যে ইসলাম প্রচার করলাম, দ্বীন প্রচার করলাম, কোরআন প্রচার করলাম, শরীয়ত প্রচার করলাম, এর বিনিময়ে তোমাদের কাছে কোনো টাকা চাই না, পয়সা চাই না, অর্থ চাই না, কিছুই চাই না। কি চাই? এর বিনিময়ে চাই আমার উম্মত যেন আমার আহলে বায়তদের সাথে, আমার খানদানদের সাথে, আমার নসলদের সাথে, আমার বংশধরদের সাথে, আমার পরিবারের সাথে যেন ভালো সম্পর্ক রাখে। এটা কোরআনের হুকুম। আমরা রাসূলকে অবশ্যই মহব্বত করি, অস্বীকার করি না। হাবিব পাককে আমরা অবশ্যই মহব্বত করি, কিন্তু হাবিবের আওলাদদেরকে মহব্বত করার শিক্ষা কোরআন দিয়ে গেছে। নবীর খানদানদেরকে ভালোবাসো, আহলে বায়তদেরকে ভালোবাসো, নবীর বংশধরদেরকে ভালোবাসো, নবীর সাহেবজাদাদেরকে ভালোবাসো, নবী পাকের পরিবারের নসলদেরকে ভালোবাসো। এই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, আবু দাউদে আছে। আল্লাহ নবী একদিন কোথায় একটা সবুজ রঙের দেখছিলাম, আর যে কালো রঙের দেখছি, একটা কালো রঙের চাদর গায়ে দিয়ে হুজুর বসে আছেন। এমন সময় আল্লাহ রাসূলের দরবার শরীফে একজন ইমাম হাসান এলেন। রাসূল করিম তাকে তার ওই চাদর মোবারকে ঢোকালেন। এরপরে রাসূল করিমের কাছে ইমাম হোসাইন এলেন, হুজুর তাকে চাদরে ঢোকালেন। এরপরে শেরে খোদা আলী এলেন, রাসূল তাকে চাদরে ঢোকালেন, বসিয়ে নিলেন। এরপর আম্মাজান ফাতেমাতুজ জাহরা এলেন, রাসূল করিম তাকেও নিজের চাদরে নিয়ে চাদরটাকে মুড়ি নিয়ে জড়িয়ে ধরবেন। আল্লাহ, এরা আমার আহাল, এরা আমার খানদান, এরা আমার নসল, এরা আমার বংশধর। আল্লাহ আমি এদেরকে মহব্বত করি, আপনিও এদেরকে মহব্বত করবেন। ওহ, কত বড় কথা দেখেন। বলছে হাবিব আল্লাহ আমি মহব্বত করে আপনিও করবেন, আর এদেরকে যারা মহব্বত করে আল্লাহ আপনিও তাদেরকে মহব্বত করবেন। এটা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ নবী হজ্জাতুল বিদাতে ফিরার সময়, হুজুর জীবনের শেষ সময় যখন বিদায়ী হজে বক্তব্য রাখছিলেন,
সেই সময় 10,000 সাহাবা নিয়ে আল্লাহ নবী খানায় কাবায় গেলেন, কাবা উদ্ধার করলেন। কাবার ভেতরে 360টা বুত ছিল, হুজুরে পাক সেগুলো পরিষ্কার করলেন। করার পরে বেলালকে বলে, বেলাল তুমি আজান দাও। বেলাল আজান দিলেন, আমার নবীর ইমামতিতে নামাজ হলো। হুজুর সেখানে দাঁড়িয়ে একটা বক্তব্য রেখেছিলেন। সেখান থেকে ফেরার পথে নবী পাক তিনিও বক্তব্য রেখেছিলেন। বক্তব্য রাখতে রাখতে আমার নবী বলেছিলেন, বাবারা চলে যাচ্ছি বিদায়, যাবার আগে তোমাদেরকে দুটো কথা বলে গেলাম, চলে গেলাম, যাবার আগে দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, খবরদার এই দুটো তোমরা ছেড়ে দেবে না। জীবনের শেষ বক্তব্য রাখছেন, বাবা দুটো রেখে যাচ্ছি তোমাদের কাছে। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? মাইকের সাউন্ড ঠিক আছে তো? ও আমার সাহাবারা, এই কথাগুলো তোমরা আমাকে ভালো করে শোনো এবং আমার কথাগুলো আমার উম্মতদের কাছে, পরবর্তী জেনারেশনদের কাছে এই কথাগুলো তোমরা পৌঁছে দেবে। চলে যাচ্ছি, যাবার আগে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, খবরদার এই দুটো তোমরা ছেড়ে দেবে না। এদেরকে মানবে, ফলো করবে, ধরে রাখবে, অনুসরণ করবে, অনুকরণ করবে। হুজুর বলেছিলেন, আমার পরে কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না, পারবে না। এক নম্বর নবী বলেছিলেন কিতাবুল্লাহ, কোরআন পাক। দুই নম্বর নবী বলেছিলেন ওয়াইতরাতি আহলে বাইত। হুজুর বলেছিলেন আমার খানদান, আমার নাসাল, আমার আওলাদ, আমার বংশধরদের রেখে যাচ্ছি, খবরদার এই দুটো তোমরা ছেড়ে দেবে না। এদেরকে ফলো করলে আমি নবী বলে গেলাম তোমরা আল্লাহর রহমতে দয়া জান্নাতি তোমরা হয়ে যাবে। জোরে বলা গেল না? হুজুর দুটো রেখে গেছেন, কোরআন আর হাদিস। এই কোরআন আর আহলে বাইত। হুজুর অন্য হাদিসে বললেন, বাবারা চলে যাবার আগে দুটো রেখে গেলাম, একটা কোরআন পাক আর একটা হাদিস পাক। এটাও সেই হাদিস, অস্বীকার করা যাবে না। এই দুটো হাদিসকে যদি এক জায়গায় করা যায়, রাসূল আমাদের কাছে রেখেছেন কটা? সবাই মিলে বলেন। তিনটে, একটা কোরআন, একটা হাদিস আর একটা কি? আহলে বাইত। হুজুর আওলাদ রেখে গেছেন, খানদান রেখে গেছেন, বংশধরদের রেখে গেছেন। হুজুর এই তিরমিজিতে পাবেন হাদিসগুলো, আপনার তিরমিজি শরীফে পাবেন, আবু দাউদ শরীফে পাবেন হাদিসগুলো। মানাকিব আহলে বাইতের উপরে হাদিস পাকে স্পেশাল চ্যাপ্টার এসেছে, বাব এসেছে। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমি জানি না একই জন্য আমার মাথায় আসে না। বাংলার আলেম ওলামারা নবীর মহব্বতের ওয়াজ করে, অবশ্যই করা দরকার। বাংলার আলেম ওলামারা নবীর তাআতের ওয়াজ করে, অবশ্যই করা দরকার। বাংলার আলেম ওলামারা নবীর একটা হাদিসের কথা বলে, কোরআনের কথা, হাদিসের কথা, রাসূল দুটো রেখে গেছেন এটা বলে। কিন্তু এর পাশাপাশি রাসূল যার একটা হাদিসে বলে গেলেন আমার খানদান রেখে গেলাম, আহলে বাইত রেখে গেলাম। এই ওয়াজ, এর উপরে ওয়াজ যে বাংলার হুজুরগুলো কেন করেন আমি জানি না। শুনছেন আপনারা ভালো করে? এর উপরে ওয়াজ আপনি পাবেন, আহলে বাইতদের উপরে ওয়াজ, হযরত আলীর উপরে ওয়াজ, হযরত হুসাইনের উপরে ওয়াজ, হযরত হাসানের উপরে ওয়াজ, আম্মা জান ফাতেমার উপরে ওয়াজ, আহলে বাইতদের পাক পাঞ্জাতানদের উপরে ওয়াজ আপনি খুঁজে পাবেন না খুব একটা, খুব কম, একটা দুটো হাতে। আমাদের আলেম ওলামারা হুজুররা খুব একটা করে না। কেন করেন আমি জানি না। অথচ হুজুর বললেন, বাবা খবরদার দুটো রেখে যাচ্ছি, কোরআন হাদিস। এই হাদিসটা যেমন হুজুর বলেছেন, আবার এক জায়গায় বলেছেন দুটো রেখে যাচ্ছি, কোরআন আহলে বাইত। অর্থাৎ তিনটে নবী রেখে গেছেন, কোরআন, হাদিস আর আহলে বাইত। এই তিনটের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআন শরীফ আল্লাহ কি বলেছেন? কোরআন আল্লাহ বলেছেন, হাবিব আপনি বলে দেন উম্মতদেরকে। এবার একটুখানি আগে আসেন, যাই হোক এইটা আমি চাইছিলাম, একটু আগে আসেন ভাইজান, একটু আগে আসেন, সামনের জায়গাগুলো পূরণ করে দেন। এই তো একটু আগে আসেন, কাতার, সামনের কাতার সোজা করেন, ফাঁকা পূরণ কর, তাই তো নাকি গো? আগে আসেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তো হুজুরে পাক আমাদের কাছে রেখে গেলেন
আহলে বায়াত কারা, এটা নিয়ে ওলামায়ে কেরামদের ভিতরে অনেকগুলো মত এসেছেন। কেউ বলেছেন আহলে বায়াত শুধুমাত্র হাসান, হুসাইন, আলী, ফাতেমা আর রাসূল কারীম, এই পাঁচটা। কেউ বলেছেন না, নবীর আওলাদরাও, নবী পাকের আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন এরাও আহলে বায়াতের ভিতরে। হযরতে আব্বাসের রাদিয়াল্লাহু আনহুর আওলাদরাও আহলে বায়াতের উপরে, এটা একটু আলাদা ব্যাখ্যা আছে। আহলে বায়াতদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, এটা কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, হুজুররা বলে গেছে। ভাইরা আমার, হাদিস পাকে আমার নবী পাক আহলে বায়াতদের সম্পর্কে কত কথা বলে দিয়েছেন। হুজুর বলেছেন আহলে বায়াত আমার খানদান, আমার আহলে বায়াত নূহ নবীর কিস্তির মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর জামানাতে প্লাবন দিয়েছিল। সেই প্লাবন বন্যার আগে নূহ নবী একটা নৌকা নির্মাণ করছিলেন। লোকেরা বলল, এই নূহ, কি ব্যাপার, এত বড় কেন নৌকা তুমি বানাচ্ছ? নূহ নবী বললেন, তোমরা বুঝবে না। নূহ নবী নৌকা বানালেন, আল্লাহর হুকুমে প্লাবন এসে গেল। ওই নৌকায় যারা বসে গিয়েছিলেন আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়েছিলেন। হুজুর বলেছিলেন নূহ নবীর আমার আহলে বায়াতেরা, আমার খানদানরা নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তি যারা বসেছে নাজাত পেয়ে গেছে। আহলে বায়াতদের সাথে সম্পর্ক রাখবে, ফলো করবে, মেনে চলবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, ইনশাআল্লাহ তারাও নাজাত পেয়ে যাবে। ভাইরা আমার, এই আহলে বায়াতদেরকে মহব্বতের শিক্ষা আল্লাহর নবী দিয়ে গেছেন, মহব্বতের শিক্ষা সাহাবারা দিয়ে গেছেন, মহব্বতের শিক্ষা ওলিয়ারা, পীর মাশায়েখরা আমাদেরকে মহব্বতের তাজিম শিক্ষা দিয়ে গেছেন। বলে গেছেন এদের সাথে সম্পর্ক রাখবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান সম্পর্কে, হুসাইন সম্পর্কে কি বলেছিলেন? যে এরা দুজন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। হুজুর বলেছিলেন হাসান হুসাইন আমার। হুজুর বলেছিলেন হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইনের থেকে। এদের দুজনকে যারা মহব্বত করবে আমাকে মহব্বত করবে, এদের সাথে যারা দুশমনি রাখবে আমার সাথে দুশমনি রাখবে। আম্মাজান ফাতেমা সম্পর্কে রাসূলুল্লাহ কি বলেছিলেন? হুজুর বলেছিলেন ফাতেমা জান্নাত মহিলাদের সরদারিনী। সুবহানাল্লাহ বলেন। কোন ফাতেমা? আল্লাহর নবী আম্মাজান ফাতেমার জীবনী যদি পড়েন, আল্লাহর নবী মাঝে মাঝে আম্মাজান ফাতেমাতুজ জাহরাকে দেখে হুজুর আম্মাজান ফাতেমার তাজিমে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন। আচ্ছা, বাপ মেয়েকে দেখে দাঁড়ায় না, মেয়ে বাপকে দেখে দাঁড়ায়? কথা বলে না। মেয়ে বাপ আসছে সম্মানে দাঁড়িয়ে যায়। আমাদের বাড়িতে আমার আব্বা হুজুর পীর কেবলা যখন রুমেতে আসে, বাড়িতে আসে, তাজিমান আমার সব দাঁড়ায়, ভালোবাসায় তাজিমে দাঁড়ায়। বাপকে দেখে মেয়ে দাঁড়ায়, সন্তান দাঁড়ায়। কিন্তু রাসূল কারীমের বেটি আম্মাজান ফাতেমার জীবন যদি পড়েন দেখবেন আম্মাজান ফাতেমাকে দেখে নিজে মাঝে মাঝে দাঁড়িয়ে যেতেন। আম্মাজান ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আপনি তো নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, আপনি শফিউল মুজনাবি, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি আমাকে দেখে দাঁড়িয়ে যান? হুজুর গো, আপনি আমাকে দেখে দাঁড়াবেন না। নবী বলেন, ও ফাতেমা, আমি তোমাকে দেখে দাঁড়াই না, আমি জান্নাতে মহিলাদের সরদারিনীকে দেখে আমি তার তাজিমে দাঁড়িয়ে যা। আল্লাহ নবী যখন কোন সফরে যেতেন সবার শেষে আম্মাজান ফাতেমার সাথে দেখা করতেন, আর যখন তিনি ফিরতেন সবার আগে আম্মাজান ফাতেমার দিদারটা তিনি করে নিতেন। হযরত আলীর কথা কি বলবো, আল্লাহু আকবার। আহলে বায়াত হাসান হুসাইন ফাতেমা আলী। আচ্ছা, বলতে পারবেন আপনারা পৃথিবীর বুকে কার জন্ম কাবা শরীফের ভেতরে হয়েছিল? বলতে পারবেন? এরকম জোরে বলেন। বাহ, মাশাআল্লাহ। আরে এ তো কথা পয়েন্টটা আন্দাজেও মিলে যাবে।
পৃথিবীর বুকে একজনের জন্ম কাবা শরীফের ভেতরে হয়েছে, সেটা হচ্ছে শেরে খোদা হযরত আলী। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কারারে বাবা শিখাতে হবে নাকি? জোরে বলেন না, ছেলেগুলো বলেন না সুবহানাল্লাহ। কাল থেকে তো আর সুবহানাল্লাহ বেরোবে না, জলসা শেষ খিস্তি বেরোবে, গালাগালি বেরোবে, বিড়ি বেরোবে, গুটকা বেরোবে, খৈনি বেরোবে, তাবারুকের প্যাকেট খুঁজে দেখে হাড়ও নেই, গোশ নেই, কমিটির গোষ্ঠী উদ্ধার করে দেবে। সুবহানাল্লাহ আর বেরোবে? যা হচ্ছে প্যান্ডেলের ভেতরে ঈদগাতে বসে হচ্ছে, দিল খুলে ভক্তির সাথে, প্রেমের সাথে, মহব্বতের সাথে যুবকের একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, এতে লাভ আছে। 1 নম্বর কি লাভ হলো? আপনাদের 10টা নেকি হলো। 2 নম্বর কি লাভ হলো? আল্লাহ পাক 10টা সাগীরা গুনাহকে মাফ করে দিলেন। ফায়দা আছে। এইখানে যারা বসে আছেন বিশ্বাস করেন, এই প্যান্ডেলের ভেতর যারা বসে আছেন, এই ঈদগার ভেতরে যারা বসে আছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের লস নেই, লাভ আছে। লস একটাই, হয়তো আরামের বিছানা ছেড়ে দিয়েছেন, দুনিয়ার হয়তো আরাম ছেড়েছেন, ঘুম ছেড়েছেন, মোবাইল ছেড়েছেন, এটা আপনি হয়তো লস ভাবতে পারেন, কিন্তু আপনাদের লাভ। 1 নম্বর লাভ, হাতের গোনা বন্ধ, পায়ের গোনা বন্ধ, চোখের গোনা বন্ধ, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা বন্ধ। এখানে বসেছেন, গোনা স্টপ। আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহর ফেরেশতারা অটোমেটিক সওয়াব লিখতে শুরু করেছেন। আর যারা বাইরে আছে, ওদের ঘাড়ে শয়তান ধরেছে, ইবলিস শয়তান ঘাড়ে মুতে দিয়েছে, যাসনি, বিড়ি খা, খৈনি খা, এই কর সেই খর, যখনই আনবী করবে ঠেলে উঠবে। এমন কিছু খদ্দের আছে না? নাই, শয়তান ধরে যাসনি রে। আচ্ছা বলেন, শয়তান কি কখনো চাইবে আমরা আল্লাহর জান্নাতে যাই? ওদেরকে ছাড়ছেন, আর আপনারা শয়তানের গালে চড় মেরে দুনিয়ার জান্নাতে বসে গেছে। এখন যা অবস্থা, আমরা লোক দুনিয়ার ভালো ভালো বুঝি, কিন্তু আখিরাতের ভালো ভালো বুঝি না। আমরা এগুলো ভালো করে জানি, এখানে বসে লাভ আছে, কোনো লস নেই, ওখানে বসলে মাচাই বসে থাকলে লস আছে, এটা বুঝি, কিন্তু আমরা আসি না। প্রিয় ভাইয়েরা আমার শোনেন, একটা হাদিস পাক মনে পড়ছে যে রাসূল করিম আহলে বাইতদের তো অবশ্যই ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? হযরত আবু বকর হযরতে ছিলাম যে কাবা শরীফের ভেতরে একজনের জন্ম হয়েছিল, সেটা হচ্ছে শেরে খোদা হযরত আলী। হযরত আলীর আম্মা জান প্রেগন্যান্ট ছিলেন, প্রেগন্যান্ট অবস্থায় কাবা শরীফ তওয়াফ করছিলেন। যারা হাজী সাহেব হজ কিংবা উমরায় গিয়েছেন, কিংবা যারা কাবা শরীফের ছবি দেখেছি, কাবার দরজা অনেক উঁচুতে, এখন এত উঁচুতে আমাদের মতো ছেলেরা দরজায় হাত পাওয়া মুশকিল আছে। কাবার গায়ে পা পা ঠেকালে নাউজুবিল্লাহ ঠেকতে হাত লাগতে পারে, এমনি লাগানো মুশকিল আছে। কিন্তু সেই সময় সেই পিরিয়ডে কাবা শরীফের দরজা নিচে ছিল। শেরে খোদা হযরত আলীর আম্মা জান প্রেগন্যান্ট অবস্থায় কাবা শরীফ তওয়াফ করছেন, কাবা শরীফ সাই করছেন, কাবা শরীফ তওয়াফ করছেন, কাবা শরীফকে ঘুরছেন, চক্কর দিতে দিতে হঠাৎ করে তার প্রেগন্যান্সি লেবার পেন এসে গেছে, যন্ত্রণা চালু হয়ে গেছে। আম্মা জান ভাবছেন, এত হাজার লোকের মাঝখানে কোথায় যাব, কি অবস্থায়, কোন জায়গায় দৌড়বো। তিনি কি করলেন? ওই অবস্থায় কাবা শরীফের দরজাটা খুলে কাবার ভেতরে চলে গেলেন। আল্লাহ পাক কাবার ভেতরে শেরে খোদা হযরত আলীর জন্মদান করে দিয়েছিলেন। সেই কাবা শরীফের শেরে খোদা আলী, শেরে খোদা আলীকে হুজুর বলেছিলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। হুজুর বলেছিলেন, যদি কেউ আমার কাছে আসে একবার, আমার আলীর কাছে সে যাবে 2 বার। হুজুর বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবু, আমি হচ্ছে ইলমের শহর, জ্ঞানের শহর, শহরের দরওয়াজা হচ্ছে আলী। অর্থাৎ শহরের প্রবেশ করতে গেলে দরওয়াজা দিয়ে প্রবেশ করতে হবে, দরওয়াজা দিয়ে প্রবেশ করে রাসূলুল্লাহর কাছে এলেন, আবার বার হবার সময় আবার দরওয়াজা ক্রস করতে হবে না? হবে না। তাই হুজুর বলেছিলেন, আমি ইলমের শহর, শহরের দরওয়াজা হচ্ছে আমার আলী। অর্থাৎ আমার কাছে যদি কেউ আসে একবার, আমার আলীর কাছে তাকে যেতে হবে 2 বার। শেরে খোদা আলী সম্পর্কে মানাকিব এসেছে, অনেক হাদিসের রিওয়ায়াতের কথা এসেছে। এই আহলে বায়াতদের সাথে সম্পর্ক রাখবেন, খানদানদের সাথে ভালোবাসবেন, হুজুর পাকের দিকে। একটা রিওয়ায়াত দেখছিলাম, আবু বকর সিদ্দিক, বুখারীতে হাদিসটা রয়েছে, আবু বকর সিদ্দিক বলেছিলেন যে আমি আমার আওলাদদেরকে যতটা ভালোবাসি,
আমি আমার আত্মীয় স্বজনদেরকে যতটা ভালোবাসি, এর থেকে বেশি আমি আমার নবী পরিবারের সদস্যদেরকে বেশি মহব্বত করি। একটা রেবায়েত আপনাদেরকে বলি, আবু বকর সিদ্দিকের সাথে আম্মাজান ফাতেমার একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা মতের অমিল তৈরি হয়েছিল একটা পিরিয়ডে। ব্যাপারটা বিশাল কিছু নয়। আল্লাহ নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পর আম্মাজান ফাতেমা ইন্তেকাল করেছিলেন। রাসূল কারীম যখন ইন্তেকাল করলেন, আম্মাজান ফাতেমা দাঁড়িয়ে রয়েছেন, কাঁদছেন। রাসূল ডাকলেন, ফাতেমা এদিকে এসো, এই ফাতেমা এদিকে এসো। রাসূলুল্লাহ কানে কানে কিছু একটা কথা বললেন, আম্মাজান ফাতেমা কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পর নবী আবার ডাকলেন, ফাতেমা এদিকে এসো। রাসূলুল্লাহ ডাকে আবার আম্মাজান ফাতেমা এলেন। হুজুর কানে কানে কি একটা কথা বলেন, আম্মাজান ফাতেমা হাসতে শুরু করলেন। পরে রাসূলুল্লাহ ওয়াফাতের পরে আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন, ফাতেমা সেদিন রাসূল কারীম তোমাকে ডেকে কি বলেছিল? তুমি কেঁদেছিলে। আবার রাসূল কি বলেছিলেন? তুমি হেসেছিলে। আম্মাজান ফাতেমা বললেন, সেই দিন রাসূলুল্লাহ আমাকে ডেকে বলেন, ফাতেমা চলে যাচ্ছি মা, তুমি সাবধানে শান্ত থাকবে। আমি কেঁদেছিলাম। আর তারপর রাসূল আমাকে ডেকে বললেন, ফাতেমা তুমি কাঁদবে না, শান্ত হও। আমার পরে আমার পরিবারের মধ্য থেকে তুমি সবার আগে আমার সাক্ষাৎ করবে, অর্থাৎ ইন্তেকাল করবে। আম্মাজান ফাতেমার মাত্র 6 মাস পরে, এই রাসূল কারীমের ইন্তেকালের 6 মাস পরে আম্মাজান ফাতেমা ইন্তেকাল করেছিলেন। এই রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন, 2 বছর কিছুদিন খেলাফত করেছেন। এই জামানাতে, আল্লাহর নবীর জামানাতে রাসূল কারীম কোন একটা যুদ্ধে একটা জমি পেয়েছিলেন। কেউ রাসূলুল্লাহকে একটা জমি গিফট করেছিল, হাদিয়া করেছিল, নজরানা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই জমিটা আপনাকে নজরানা দিলাম। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন। আম্মাজান ফাতেমা খবর পাঠাচ্ছেন যে আবু বকর সিদ্দিককে গিয়ে বলেন, ওই জমিটার মালিক তো আমার আব্বাজান, তা আব্বা তো এখন দুনিয়ায় নেই, ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন। তা আব্বার আওলাদ হিসাবে একমাত্র আমি ফাতেমা বেঁচে আছি। তা আমি শরীয়তের দৃষ্টিতে ওই জমির কিছু অংশের মালিক। ঠিক বলছে না ভুল বলছি কথাটা? এ কথা বলে না। ফাতেমা বলে পাঠাচ্ছেন যে শরীয়তের দৃষ্টিতে আমি আমার আব্বার সম্পত্তির কিছুটা মালিক আছি। তা আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর যেন আমার অংশটা আমাকে বুঝিয়ে দেয়। আবু বকর সিদ্দিকের খবর গেল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওই যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ যে জমিটা পেয়েছিলেন, রাসূলুল্লাহকে যে জমিটা নজরানা দেওয়া হয়েছিল, রাসূল তো নেই। আম্মাজান ফাতেমা আপনার কাছে খবর পাঠিয়েছেন, তিনি সেই জমি থেকে তার প্রাপ্য অংশটা বুঝতে চাইছেন, আপনি তাকে বুঝিয়ে দিন। আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমি রাসূলুল্লাহকে নিজে কানে বলতে শুনেছি, হুজুর বলেছেন আমার ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে, আমার মৃত্যুর পরে আমার ওয়ারিস হচ্ছে আমার উম্মতগণ। সুবহানাল্লাহ বলেন। আমার ওয়ারিস, উত্তরাধিকার আমার উম্মতগণ। অর্থাৎ ওই জমিটা আম্মাজান ফাতেমা নয়, ওটা হচ্ছে উম্মতের মাঝে বন্টন হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আম্মাজান ফাতেমা একটা কথা বললেন, আবু বকর সিদ্দিক একটা কথা বলে পাঠালেন, না ও জমি ফাতেমাকে দেওয়া যাবে না, ওটা উম্মতের মাঝে বন্টন করা হবে। রাসূলুল্লাহ বলেছেন, আমি নিজে কানে শুনেছি কথাটা। ব্যাপারটা সিম্পল, মিটে গেছে। আবু বকর সিদ্দিক খেলাফতের কালে আছেন, 6 মাস হয়ে গেছে। আম্মাজান ফাতেমা অসুস্থ হয়ে গেছেন। আবু বকর সিদ্দিকের খবর গেল, আবু বকর সিদ্দিক কি ব্যাপার? ফাতেমা খুব অসুস্থ, বিমার। শরীয়তের হুকুম হচ্ছে যদি কেউ অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া নবী পাকের সুন্নাত। আপনার গ্রামে একজন অসুস্থ, পাড়ায় একজন অসুস্থ, এলাকায় একজন অসুস্থ, আপনার আত্মীয়দের মধ্যে একজন অসুস্থ, খবর পেয়েছেন, তাকে দেখতে যাওয়ার নবীর সুন্নাত। এই সুন্নাতটা আমাদের সমাজে আস্তে আস্তে কমে যাচ্ছে। শরীর খারাপ, ঠিক আছে, উল্টে আমরা আবার বলি, ও এতবার বেড়েছিল, খোদা এমন ঝেড়েছে, ঘরে ঢুকিয়ে দিয়েছে। বলে না? বলে না? হ্যাঁ, খোদা ঝেড়েছে ওকে। মা অসুস্থ, দেখতে যাবেন। আবু বকর সিদ্দিক অসুস্থ, খবর পেয়ে দেখতে গেলেন। আম্মাজান ফাতেমা বাড়িতে গেলেন, বাড়িতে আওয়াজ দিলেন, হযরত আলী শেরে খোদা বাইরে এলেন। সালাম দিয়ে বলেন, আলী ভাই আলী, শুনলাম ফাতেমা নাকি অসুস্থ, তুমি যাও আমার সালাম দেবে, তিনি কেমন আছেন একটু, আর বলবেন যে বলবে আবু বকর সিদ্দিক এসেছেন, ওই জমি বিষয়টা নিয়ে তিনি যদি একটু মন খারাপ করে থাকেন, মনে যদি দুঃখ পেয়ে থাকেন, আমি আবু বকর সিদ্দিককে যেন আল্লাহর রাস্তায় মাফ করে দেন। যাও।
আম্মাজান ফাতেমার শেরে খোদা হযরত আলী আম্মাজান ফাতেমার কাছে গেলেন, ফাতেমাকে সালাম দিলেন আর বলেন, ফাতেমা তুমি কি জানো কে তোমার দরওয়াজায় দাঁড়িয়ে রয়েছেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। ও ফাতেমা তোমাকে সালাম দিয়েছেন আর বলেছেন জমি কেমন আছো খবর নিয়েছেন, আর জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মন খারাপ করে থাকলে তিনি তোমার কাছে আল্লাহর রাস্তায় ক্ষমা চেয়েছেন। আম্মাজান ফাতেমা বললেন, যান আবু বকর সিদ্দিককে গিয়ে বলেন আমি অসুস্থ আছি, বিমারে আছি, খুব চিন্তায় আছি, এই মুহূর্তে কথা বলার আমার কোনো মন নাই, আমার কোনো পরিস্থিতি নাই। আবু বকরকে গিয়ে জানিয়ে দেন ওই জমি সংক্রান্ত বিষয়টা কিয়ামতের দিন আমি আমার আব্বার সামনে বুঝে নেব। কথাটার ওজন অল্প না বেশি? এই কথা বলে না, ছেলে খেলা কথা নয়। আবু বকর সিদ্দিককে বলেন আমি অসুস্থ আছি, সব কথা শুনতে চাই না। গিয়ে বলেন ওসব আমি শুনতে চাই না, আর বলে দিন ওই জমি সংক্রান্ত বিষয়টাই আমি কিয়ামতের দিন আমার আব্বার সামনে ব্যাপারটা তুলে বুঝে নেব। যেই শেরে খোদা, ভালো করে শুনবেন রেবায়াতটা, শেরে খোদা হযরত আলী যখন বাইরে এলেন, এসে আবু বকর সিদ্দিককে বলেন, ভাই সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন ফাতেমা এই কথা বলেছেন, জমি সংক্রান্ত বিষয়টা নিয়ে তিনি কথা বলতে চাইছেন না, অসুস্থ আছেন, বিমারে আছেন, শরীরটা খারাপ আছে, তিনি বলেছেন ওই ব্যাপারটা ভুলে যেতে, কিয়ামতের দিন ব্যাপারটা রাসূলুল্লাহর সামনে তুলবেন। যেই শুনলেন ফাতেমার কথা শুনে আবু বকর সিদ্দিক স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেলেন। না না, এই বিষয়টা দুনিয়ার ব্যাপার, দুনিয়াতে মিটিয়ে নিতে হবে, নবী পাকের কাছে নিয়ে তো যাওয়া যাবে না। ফাতেমা অসন্তুষ্ট আছে, ফাতেমা কষ্ট পেয়েছে, ফাতেমা যদি কষ্ট পায় আমার নবী কষ্ট পাবে, আমার নবী অসন্তুষ্ট হয়ে যাবে। না না না, ম্যাটারটা এখানে ক্লিয়ার করতে হবে। আবু বকর সিদ্দিক দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, তিনি তার সামনে থেকে চলে যাচ্ছেন না। ও আলী ফাতেমাকে কি একটু বলো, ফাতেমাকে কি একটু তুমি বলো, একটু বোঝাও, ফাতেমা যেন আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমাটা যেন করে দেন। ফাতেমা বলেন, আলী হুজুর আপনি কথা আমাকে বারবার বলবেন না, আমি চিন্তায় আছি, অসুস্থ আছি, বিমারে আছি, আমি ব্যাপারটা কিয়ামতের দিনেতে আমি আমার রাসূলুল্লাহর সামনে ব্যাপারটা বুঝে নেব। আবু বকর সিদ্দিক যাবেন না, না ব্যাপারটা কিয়ামত পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না, এখানেই মিটাতে হবে, দুনিয়ায় সমস্যার সমাধান করতে হবে। কেননা আমি নিজে জানি আমার নবী ফাতেমাকে কত ভালোবাসেন, ফাতেমা কষ্ট পেলে আমার নবী তিনি কষ্ট পান। ব্যাপারটা এখানে মিটাতে হবে। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে রয়েছেন। প্রিয় ভাইরা আমার, বর্তমানে আমাদের সমাজে দেখেন জমি মেরে নেয়নি আবু বকর সিদ্দিক, জমি নিজের নামে করেনি, আত্মসাৎ করেনি, ভাগ রেকর্ড করেনি। আবু বকর সিদ্দিক বলেছিলেন জমিটা আমার নবী বলেছে আমার মওতের পরে আমার ওয়ারিস হচ্ছে আমার উম্মত, ওই জমিটা উম্মতের মাঝে বন্টন হবে, আমি নবীর কথা মতো কাজ করতে চাইছি। তথাপি আবু বকর সিদ্দিক দেখেন ছোট হয়ে গেছেন, ফাতেমার কাছে ক্ষমা চাইছেন। আজকে আমাদের প্র্যাকটিক্যালে দেখেন বাপ রে বাপ, জমি ঝেড়ে কি সমাজের লোক আছে না নাই? এ কথা বলে না। মসজিদের জমি, মাদ্রাসার জমি, ঈদগার জমি, খানকার জমি, ওয়াকফ সম্পত্তির জমি ঝেড়ে নেয়, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নয়? আজ আমাদের সমাজে কত লোককে দেখবেন মসজিদের জমি, ঈদগার জমি, খানকার জমি, সরকারি আপনার কি বলে ওয়াকফ সম্পত্তি জমি, নিজের বোনের জমি, নিজের ভাইয়ের জমি আত্মসাৎ করে নিচ্ছে, এরকম সমাজে লোক আছে না নাই? এই জোরে বলেন না, আছে না নাই? ওহ বাপ রে বাপ, আল্লাহু আকবার। এখন এমন অবস্থা আমাদের জান দিয়ে দেবো, জমি দেব না, 1 ইঞ্চি 1 বিঘা জমি ছাড়বে না লোক সমাজে। আর আমাদের সমাজে দেখেন আবু বকর সিদ্দিককে দেখেন, আম্মাজান ফাতেমা যে ইবনে রাসূলের কাছে কিয়ামতে বুঝবো, আবু বকর সিদ্দিক বলছেন এখানেই মিটাতে হবে। আর এখন আমাদের সমাজে কিছু লোক আছে, কিছু ঝগড়া হলেই বলে খোদার কাছে বুঝে নেবো, এরকম লোক আছে না নাই? এরকম সাড়া দেন না?
খোদার কাছে বুঝে দেবো, এরকম লোক বলে না বলে না? খোদার কাছে কি বুঝবেন? আল্লাহ যদি কাউকে পাকড়াও করে, পৃথিবীর কেউ আল্লাহর হাত থেকে ছাড়াতে পারবে? পারবে? খোদার কাছে বুঝবেন, এটা ভুলে যান। যা মেটার এখানে মিটিয়ে নেন। ভাই ভাই ঝগড়া, চাচা ভাই ভাই ঝগড়া, বন্ধু বন্ধুই ঝগড়া, মা বাপের ঝগড়া, ভাই বোনের ঝগড়া, দুনিয়ার ম্যাটারটা দুনিয়ায় মিটিয়ে নিন। কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন না প্লিজ। আল্লাহ যদি কাউকে পাকড়াও করেন, কেউ ছাড়তে পারবে না। দুনিয়ার ম্যাটার দুনিয়ায় মিটিয়ে নেন। আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, সম্ভবত বাংলাদেশে হবে। একজন ভাই, বড় ভাই মারা যাচ্ছে, ছোট ভাই ভাইয়ের কাছে মাপ চাইতে এসেছে। একদম অসুস্থ, মাজুর, জীবনের শেষ পর্যায়ে বড় ভাইটা আছে, ছোট ভাইটা এসেছে। এসে বলছে, ভাই আমি এসেছি একটু, আমাকে একদম মুমূর্ষ অবস্থায় একটু বুঝাতে চাইছে। আমি দেখলাম ভাইটা ইশারা করছে, চলে যা, কথা বলার সময় নেই। ওহ, কি মর্মান্তিক পরিস্থিতি চিন্তা করেন। তো যা ওরকম ভাববেন না যে এখন যা করছি বুড়ো বয়সে মাপ চেয়ে নেবো, এরকম না। এখনই ক্ষমা করে দেন, মাপ চেয়ে নেন, মাপ করে দেন, অ্যাডজাস্টমেন্ট করে নেন। ক্ষমাকারীকে পৃথিবীর কেউ ভালোবাসুক আর না বাসুক, আমার আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসেন। জোরে বলা যাবে না? আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। আর যারা মসজিদের, মাদ্রাসার, ঈদগাহ, জলসার, খানকার, ওয়াকাফের বুনেদের ঝেড়ে মেরে খাচ্ছেন, খবরদার। আল্লাহু আকবার। যত আপনি হাজী সাহেব হন, যত নামাজি হন, যত পীর সাহেব হন, যত ওলি হন, যত দরবেশ হন, ওই লোক যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। কথা আমি বুঝাতে পারছি নাকি? যতই আপনি 100 বার হজ করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, ঈদগাহ বানান, এই করেন সেই করেন, গরিবদের বিয়ে দেন, এতিমদের বিয়ে দেন, যাই করেন, আত্মসাৎ যখন করেছেন, ঝেড়ে যখন নিয়েছেন, নিজের নামে জোর করে রেকর্ড যখন করে নিয়েছেন, ওর কাছে যদি ক্ষমা না চান, জীবনে মাফ করবেন আল্লাহ। বান্দার হক আদায় করেননি। হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক আদায় করেননি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে। বান্দার হক যদি আদায় না করে থাকেন, বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। ভাইরা আমার, হযরত আলী পেরেশান হয়ে যাচ্ছেন প্রচন্ড রোদে, দিনের বেলা। আবু বকর সিদ্দিক দরওয়াজায় দাঁড়িয়ে রয়েছেন। রৌদ্রের তাপ, বসার কোনো জায়গা নাই, দাঁড়াবার কোনো এই গাছের কোনো ছায়া নাই। সিদ্দিক একবার দাঁড়িয়ে রয়েছেন। হযরত আলী একবার বাইরে যান, একবার ঘরে আসেন, একবার বাইরে যান, একবার ঘরে আসেন। ও বাবা, ভাই আলী, আপনি একটু ফাতেমাকে বোঝান, আপনি পারবেন ফাতেমাকে বোঝাতে, কেননা আপনি হচ্ছেন স্বামী, ফাতেমা স্ত্রী। অবশ্যই ফাতেমা আপনার কথা মানবে, অস্বীকার কখনো করবে না। আপনি একটু গিয়ে বোঝান। হযরত আলী আবু বকর সিদ্দিকের হয়ে ফাতেমার কাছে গেছে। ও ফাতেমা, তুমি কি ভুলে গেলে কোন আবু বকর দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে? একবার কি এটা তুমি ভাববে না যে আবু বকর সবার আগে আল্লাহকে আল্লাহ বলে, তোমার আব্বাকে আল্লাহ নবী বলে মেনে নিয়েছে? এটা কি তুমি একবার ভাববে না? জোরে বলা গেল না? আপনারা বলতে পারবেন মেয়েদের ভেতর সবার আগে ইসলাম গ্রহণ করেছিলেন কে? প্রশ্ন আপনাদের কাছে অনেক বার শুনেছেন, বলেন মেয়েদের ভেতরে সবার আগে ইসলাম গ্রহণ করেছিলেন কে? বা জোরে বলেন। মাশাআল্লাহ, আম্মা জান খাদিজাতুল কুবরা। আর ইয়ংদের ভেতরে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। যুবকদের ভেতরে সবার আগে ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর বাচ্চাদের ভেতরে সবার আগে ইসলাম গ্রহণ করেছেন শেরে খোদা হযরত আলী। বাচ্চাদের ভেতরে, বাচ্চা বয়সে আলী রাসূলের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। তা হযরত আলী বলছেন, ও আবু বকর সিদ্দিক সম্পর্কে বলছেন, ফাতেমা ভুলে গেলে তোমার আব্বা কোন? আবু বকর দাঁড়িয়ে যে সবার আগে যুবকদের ভেতরে তোমার আব্বাকে আল্লাহ রাসূল বলে মেনেছিলেন, কম মার খেয়েছিল? তোমার আব্বা ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, সবাই শুনে, কিন্তু তোমার আব্বার কথা তো কেউ মানে না। ও ফাতেমা, তুমি কি ভুলে গেলে কোন আবু বকর তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে প্রচন্ড রোদেতে দাঁড়িয়ে রয়েছেন, বসাবার জায়গা নাই, গাছের কোনো ছায়া নাই, তানাকে দাঁড় করাবো, প্রচন্ড রোগে দাঁড়িয়ে রয়েছেন আবু বকর। কোন আবু বকর তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে, যে আবু বকর সম্পর্কে আল্লাহ নবী নিজে বলেছিলেন, আমি সবার ঋণ শোধ করলাম, আবু বকরের ঋণ আমি শোধ করতে পারলাম না। ফাতেমা, তুমি কি
কি ভুল এখানে কোন আবু বকর তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে? যে আবু বকর সিদ্দিককে তোমার আব্বা একবার বলেন, ও আবু বকর রেডি থাকবে, আল্লাহর হুকুমে হিজরত হয়তো করতে হতে পারে। সেদিন থেকে তোমার আব্বা সারা রাত দরওয়াজায় দাঁড়িয়ে 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 কাটিয়ে দিয়েছেন, বিছানায় ঘুমাতে তিনি যান না। জোরে বলা গেল না? এতগুলো যুবক বসে আছেন, দিল খুলে বলা গেল না সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিক রসুলকে মহব্বত করছেন মুখে, মহব্বত করছেন অন্তরে, প্র্যাকটিক্যালে কেমন মহব্বত করছেন দেখেন। রসুল শুধু বলল, আবু বকর মক্কার লোক যা পরিস্থিতি তৈরি হচ্ছে, মনে হচ্ছে আর মক্কায় আমার থাকা হবে না, মদিনায় যেতে হবে, তুমি রেডি থাকবে। হিজরত বাস হুজুর ইশারা দিয়েছেন। সেদিন থেকে আবু বকর সিদ্দিক সারা রাত আমার রাসূল কারীমের মহব্বতে হুজুরের জন্য সারা রাত দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতগুলো কাটাতেন। জোরে বলা গেল না? রাসূলুল্লাহ এলেন, আওয়াজ দিচ্ছেন, আবু বকর সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলেছেন। হে আবু বকর, কি ব্যাপার, তুমি ঘুমাওনি? এক ডাকে কি করে তুমি সাড়া দিলে? আবু বকর সিদ্দিক বলেন, হুজুর যেদিন আপনি সাড়া দিয়েছিলেন সেদিন থেকে আমি আবু বকর সিদ্দিক আপনার আগমনের অপেক্ষায় সারা রাত এই দরওয়াজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাতটা কাটিয়ে দিতাম। মহব্বত করেছেন মুখে, অন্তরে প্র্যাকটিক্যালে মহব্বত দেখাচ্ছেন। চলো আবু বকর সিদ্দিক চলো। রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে নিয়ে যাচ্ছেন। আর আজকে যে লোকটা আজকে আমার সাথে সম্পর্ক রেখেছে কালকেও আমার বিরুদ্ধে গাল দিতে পারে, এরকম লোক সমাজে আছে না নাই? আছে না নাই? আজকে ওই হুজুরকে মহব্বত করছে, দাঁড়ের তাকবীর জিন্দাবাদ দিচ্ছে, হুজুরকে নিয়ে দৌড়দৌড়ি করছে, ও পরে আবার দেখা যাচ্ছে ওই হুজুরকে ছেড়ে ওই হুজুরকে আবার গাল দিচ্ছে, আর এক হুজুরকে ধরেছে। এরকম লোক আছে না নাই? তো সুবিধাবাদী লোক আমরা। এখন আমাদের মহব্বত হচ্ছে স্বার্থপরের মহব্বত, হাকিকাতের মহব্বত নেই আমাদের। আজ আমাকে কোন একজন মুরব্বী বলেছিলেন, ফুরফুরা শরীফের কোন একজন মুরব্বী, আমি নাম বলছি না যেহেতু ক্যামেরা চলছে, আমাকে তিনি বক্তব্য, একদিন তারা সোহবতে গেছি, বসেছি, মাঝে মাঝে যাই, আমি এখন মাঝে মাঝে যাই, বসি, কথা বলতে বলতে বলেছিল, বাবা এখন আমাদের সব ফুরফুরা শরীফের মুরিদগুলো আজকে যে হুজুরকে ভালো লাগছে, নারে তাকবীর হুজুর কেবলা জিন্দাবাদ তোলপাড় করে দিচ্ছে, কালকে ওই মুরিদ আর একটা হুজুরকে ভালো লাগছে তো এই হুজুরকে গাল দিচ্ছে। এরকম লোক আছে না নাই? এই জোরে বলেন। আবার ওই হুজুরকে ছেড়ে আর এক হুজুরকে ধরেছে, হো করছে, সেই হুজুরকে যখন ভালো লাগছে না আর এক হুজুর। তোমার নীতি কোথায় গেল? আজ আমি গোদারিয়ার ভাইদেরকে বলছি, শোনেন, দুনিয়া যদি পেতে চান, আখিরাত যদি পেতে চান, বাঁচতে যদি চান, নাজাত যদি পেতে চান, যাকে ভালো লাগবে, মুজাদ্দিদ জামানদা তার ওসিয়াতে বলে গেছেন, ইলমে আমলে যাকে পাকে সম্পর্ক রাখবে তার কাছে হাঁটু গেড়ে বসে যান, তবে ফায়দা পাবেন। মহব্বত সবার সাথে থাকবে, সম্পর্ক একজনের সাথে থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? যাকে আপনার ভালো লাগবে, যোগ্য মনে হবে, ইলমে আমলে, দাদা হুজুর ওসিয়াতে বলে গেছেন, ইলমে আর আমলে যোগ্য পাবেন, ইলম পাবেন, আমল পাবেন, আখলাক পাবেন, আদব পাবেন, আদর্শ পাবেন, তাহজিব পাবেন, তাওয়াদ্দুম পাবেন, পীর হবার সমস্ত শারায়াতগুলো যার মধ্যে পাবেন। আপনার দিল যাকে উপযুক্ত মনে হবে তার কাছে হাঁটু গেড়ে বসে যান, তবে তো ফায়দা পাবেন, হোক ওর করে ফায়দা নেই। সিদ্দিক আকবর সাদিকে রাসূলুল্লাহ নিয়ে যাচ্ছে, শোনেন হাদিসটা। কোথায় যাচ্ছেন? জাবলে সুরে যাচ্ছেন। জাবলে সুর পাহাড়টার উঁচু কিছু কম বেশি 3 থেকে 3.5 ফুট। যারা হজ কিংবা উমরায় গিয়েছেন তারা জানেন, পাহাড়ে উঠতে গেলে আমার আন্দাজ 4 থেকে 5 ঘন্টা সময় লাগে হেঁটে। কতক্ষণ সময় লাগবে? যে এই তো চাজি আছে 4-5 ঘন্টা। আমি এই পাহাড়টা উঠা হয়নি। আর একটা পাহাড় আছে গারে জাবলে নূর, হীরা গুহা, আমি পাহাড়টা উঠেছিলাম। এই আল্লাহ যদি আমাকে পরে কখনো নিয়ে যান হজ কিংবা উমরায়, আমার নিয়ত আছে জাবলে সুরে উঠবো একবার, আমার নিয়ত আছে। তো এই পাহাড়টায় উঠতে আমার আন্দাজ 5-6 ঘন্টা সময় লাগবে, 4-5 ঘন্টা। ওই উঁচু পাহাড়ে আল্লাহ রাসূল ওঠা শুরু করেছেন, আবু বকর সিদ্দিক ওঠা শুরু করেছেন। কয়েক কদম রাসূল গিয়েছেন, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত এবড়ো খেবড়ো পাহাড়, এত অগোছালো পাহাড়, এই পাহাড়ে এত উঁচুতে আপনি উঠতে পারবেন না। না আবু বকর পারবো, না আপনি পারবেন না ইয়া রাসূলুল্লাহ, না আবু বকর পারবো, না আপনি পারবেন না। ওই 3 থেকে 3.5 ফুট ওঠে আমার আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে নিজের কাঁধে চাগিয়ে নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে গিয়েছিলেন। জোরে বলা যাবে না? তাকবীরের ধ্বনি হবে না? নারে তাকবীর।
3 থেকে 3,500 ফুট উচ্চতে রাসূলুল্লাহকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। ওহ আল্লাহু আকবার। রাসূলকে নিয়ে গেলেন, গুহাটা পাহাড়টা টপকে মাথাটা গিয়ে এই পারে গিয়ে গুহা, ওই পারে নিয়ে গেলেন, রাসূলুল্লাহকে বসালেন, গুহার ভেতরে গেলেন। এই হাদিস জানা, গল্প করে বলে দিচ্ছি। গুহাটা পরিষ্কার করলেন, একটা গর্ত ফাঁকা রয়ে গেল, পা দিয়ে চেপে ধরলেন। রাসূল এলেন, আবু বকর সিদ্দিকের রানে মাথায় রাসূলুল্লাহ শুয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক রাসূল করিমকে নিজের রানে ঘুমাচ্ছেন, হুজুরের চেহারা মোবারকের দিকে তাকাতে। ও এই সময় কি যেন আবু বকর সিদ্দিকের পায়ে একটা দংশন শুরু করেছে, পাটা সরাচ্ছেন না, রাসূলুল্লাহকে যদি আঘাত করে দেয়। এই যন্ত্রণা, তার যন্ত্রণা, জ্বালা, ব্যথা, বেদনা এত কষ্ট দিচ্ছে, চেহারা রং পরিবর্তন হয়ে গেল, জ্বালা সহ্য করতে পারছেন না। হঠাৎ করে তিনি চাইছিলেন না, নিজের অজান্তেই চোখ থেকে ফোঁটা পানি হুজুরের চেহারাতে পড়ে গেছে, জিসিম মোবারকে পড়ে গেছে। হুজুরের ঘুম ভেঙে গেল। আবু বকর সিদ্দিক কাঁদছে, কোনো সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার, পায়ে যেন কি এমন দংশন করলো, খুব কষ্ট হচ্ছে, সেই জন্য হুজুর। এ আবু বকর, তোমার পায়ে দংশন করেছে, তোমার পায়ে কি একটা কামড়েছে, তার জ্বালা হয়, যন্ত্রণা হয়, ব্যথা হয়, বেদনা হয়, তোমার চোখ দিয়ে পানি গড়ায়, চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। তুমি কেন আমাকে ঘুম থেকে তুললে না? তুমি কেন আমাকে ঘুম থেকে জাগালে না? একবার তো তুমি আমাকে ডাকতে পারতে, তুলতে পারতে। সিদ্দিক একবার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর রাসূল, আমি আবু বকরের ঘুমটা আগে নয়, আপনার আরামটাই সবথেকে আগে দরকার। আমার জীবনটা আগে নয় ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আগে নয়, আপনার ঘুমটা, আপনার আরামটাই সবথেকে আগে দরকার। সুবহানাল্লাহ। কি করে আপনাকে তুলবো রাসূল করিম? হুজুর খুশি হয়ে গেলেন যে লাভ মোবারক আবু বকর সিদ্দিকের পায়ে লাগালেন, আল্লাহ পাক সুস্থ করেছিলেন। হযরত আলী কথাগুলো বলছেন, ফাতেমা ভুলে গেলে কোন আবু বকর সিদ্দিক তোমার আব্বার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন, ভুলে যাচ্ছে তুমি? তার ইসলামের অবদানের কথা তুমি একটু খেয়াল করবে না? কোন আবু বকর যার সম্পর্কে আমার নবী বলেছেন আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানানোর পারমিশন আমার আল্লাহ দেননি। আল্লাহ ছাড়া যদি কাউকে বন্ধু বানানোর পারমিশন যদি আমার আল্লাহ দিতেন, আমি আমার আবু বকরকে আমার বন্ধুটা বানিয়ে নিতাম। আর একটু জোরে বলেন, সবাই মিলে বলেন, আমার আবু বকর আমার বন্ধু নয়, মক্কার সাথী, হিজরতের সাথী, মদিনার সাথী, কবরেও থাকবে, দয়া রহমতের জান্নাতে আমার আবু বকর আমার সাথেতেই থাকবে। ও ফাতেমা, তুমি কি ভুলে গেলে কোন আবু বকর তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে, যে আবু বকর তোমার আব্বার সাথে মক্কার সাথী, মদিনার সাথী, হিজরতের সাথী, সেই আবু বকর তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে। ও ফাতেমা, একবার তুমি কি ভাববে না? এইভাবে আবু বকর সিদ্দিকের হয়ে হযরত আলী বুঝাচ্ছেন, ফাতেমা, কোন আবু বকর তোমার দরওয়াজার সামনে ভুলে যাচ্ছ? এরপরে শেষে বলেন, ও ফাতেমা, তুমি কি একবার ভাববে না? আবু বকর, তুমি তো আবু বকরকে বললে কিয়ামতে নবীর সামনে বুঝে নেবে, আব্বার সামনে বুঝে নেবে। কিয়ামতের দিন রাসূল যদি বলে, ও ফাতেমা, আমার আবু বকরকে তুমি কি ক্ষমা না করতে পারলে না, সেদিন তুমি রাসূলুল্লাহকে কি জবাব দেবে? মাইকের আওয়াজটা আগে থেকে চেঞ্জ হয়ে গেছে, আমি জানি না কেন। আস্তে আস্তে খুলে দিচ্ছে না, তা আপনি বলবেন তো। ভাই জানলাম করেননি, ভাইয়ের আমার। ও ফাতেমা, তুমি তো বললে আবু বকর সিদ্দিককে কিয়ামতে বুঝে নেবে, কিয়ামতে নবীর সামনে ব্যাপারটা বুঝে নেবে। কিয়ামতে রাসূল যদি তোমাকে ঘুরিয়ে বলে, ও ফাতেমা, আমার আবু বকর নিজের মন মতো কাজ করে নাই, খেয়াল মতো করেন নাই, দিল যা চেয়েছে করেন নাই, সে আমি রাসূলুল্লাহ আমার হাদিস মতো কাজ করেছে। ও ফাতেমা, তুমি কি আমার আবু বকরকে ক্ষমা করতে পারলে না? রাসূল যদি তোমাকে ঘুরিয়ে বলে, ফাতেমা, তুমি নবীকে কি জবাব দেবে? একবার তুমি কি ভাববে না? যে হযরত আলী কথাটা ঘুরিয়ে বলেছেন, আমাদের ফাতেমার দুটো চোখ দিয়ে পানি গড়া। আমি তো বলছি কিয়ামতে রাসূলের সামনে বুঝে নেব, আব্বার সামনে। কিয়ামতে আব্বা যদি আমাকে বলে, এ ফাতেমা,
তুমি আমার আবু বকর সিদ্দিককে ক্ষমা করতে পারলে না, আমার আবু বকরকে সামান্য বিষয়ে? যান। আম্মাজান ফাতেমা বলেন আলীকে, হুজুর যান, আপনি আবু বকর সিদ্দিককে আমার সালামটা দিয়ে দেন। হুজুরে বলবেন না, আমার সালাম দিয়ে দেন। আর বলে দিই, আবু বকরকে বলে ওই জমি জায়গা ব্যাপারটা আমি ফাতেমা ভুলে গেলাম, আবু বকরকে মাফ করে দিলাম, আমার আবু বকর সিদ্দিক তিনিও যেন আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন। যে হযরত আলী এসে কথাটা শোনালেন, সিদ্দিক একবার শোনার পর বলেন, ভাই আলী, তুমি জানতে না জানো না, যতক্ষণ না আমাকে ফাতেমা ক্ষমা করত ততক্ষণ আমি এই ফাতেমার ঘরের দরজার সামনেই দাঁড়িয়ে কাটিয়ে দিতাম। আহলে বায়াতদের সাথে এরকম আবু বকর সিদ্দিক সম্পর্ক রেখেছেন। প্রিয় ভাইয়ের আমার, বাড়াবো না, সংক্ষেপের দিকে চলে আসবো, দোয়ার দিকে চলে আসবো, বেশি লম্বার বক্তব্য রাখবো না। কথা আপনাদের সামনে বলতে বলতে 1 ঘন্টার উপরে কথা বলছি। কি আমরা রাসূলকে অবশ্যই মহব্বত করি, হাবিবকে অবশ্যই মহব্বত করি, প্রেম করি। 1 নম্বর মহব্বত আমাদের মুখে আছে, মহব্বত আমাদের অন্তরে আছে। মহব্বতটা প্র্যাকটিক্যালে দেখাবার দরকার আছে না নাই? এই জোরে বলে আছে না নাই? প্র্যাকটিক্যালে মহব্বত দেখাতে হবে কি করে? নবীর সুন্নাতকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, নবীর কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, নবীর কথাগুলো আমাদের পরিবারে বাস্তবায়ন করতে হবে, নবীর কথাগুলো আমাদের ফ্যামিলিতে বাস্তবায়ন করতে হবে। নিজেকে নামাজ পড়তে হবে, স্ত্রীকে নামাজি বানাতে হবে, নিজেকে নামাজ পড়তে হবে, নিজের বাচ্চা ছেলেদেরকে নামাজি বানাতে হবে, নিজেও কোরআন পড়তে হবে, স্ত্রীকে কোরআন পান্নেওয়ালি বানাতে হবে, নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, নিজেও পাক পবিত্র সময় থাকতে হবে, পরিবারকেও পাক পবিত্রতার শিক্ষা দিতে হবে। নিজেও বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, কোরআনের শিক্ষা বাস্তবায়ন করতে হবে আমাদের। কিন্তু আফসোস, এখন তো আমাদের ঘরে সুদ আছে না নাই? এই কথা বলে না। কি গো, হারাম আছে না নাই? আমি তো একটা কথা বলি, আমাদের সমাজে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, হুজুর বেড়েছে, ঈদগাহ বেড়েছে, খানকা বেড়েছে, পীর সাহেব বেড়েছে, সব বেড়েছে, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। বলেন তো, ঘুরিয়ে বলেন তো, হারামখোর বেড়েছে না কমেছে? মুরব্বী চাচাগুলো একটু আওয়াজ দেন না। কি গো, হারামখোর বেড়েছে না কমেছে? জোরে বলেন, মসজিদ বেড়েছে না কমেছে? একটু কথা বলেন না আপনারা। এই ছেলেগুলো একটু বলো না, মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, হুজুর, পীর সাহেব বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তো, হারামখোর বেড়েছে না কমেছে? মাতাল, আওয়াজ কমে যাচ্ছে কেন? সুদখোর, ঘুষখোর, তাড়িখোর, গাঁজাখোর, বিড়িখোর, জেনাখোর, কি গো, বেড়েছে না কমেছে? LIC, সমিতি, বন্ধন, গ্রুপ, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, ক্রামের আড্ডা, হ্যাঁ, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, সব বেড়েছে না কমেছে? লটারির টিকিট কাটালো, ওরে বাপরে বাবা, আবার দোকানের নাম দিয়েছে বিসমিল্লাহ লটারি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার কেউ কেউ কম বক্তব্য যে বিসমিল্লাহ বলে মার যদি লেগে যায়। এমনও কিছু খব্বিশ বেরিয়েছে, ফুরফুরে গেছে, হয় জিয়ারত করতে গেছে, কি নামাজ পড়তে গেছে, কি আপনার হুজুরের দেখা করতে গেছে, বিভিন্ন কারণে ফুরফুরে গেছে, ফুরফুরার তালতলাহাট মার্কেটের টিকিটের দোকান দেখতে পেয়ে টিকিট কাটছে। এরকম লোক আছে না নাই? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হয়তো মনে মনে ভাবছে যদি দাদা হুজুরের দোয়া লেগে যায়। গোদাড়িয়া ফুরফুরার হুজুরের মহব্বতের জায়গা, এখানে সব হুজুরকে ভালোবাসার জায়গা, সব হুজুরদের কদমে গ্রামে পড়েছে। এই গ্রামের কোন একটা ছেলে লটারির টিকিট কেটে 1 লাখ টাকা পেয়েছে। কত টাকা? সবাই মিলে বলে 1 লাখ টাকা। 1 কোটি তো অনেক বড়, অত বড়তে যাচ্ছি না, আমি 1 লক্ষতে গেলাম। 1 লক্ষ টাকা পেয়েছে। আমি তো হালকা বয়সের ছেলে, বাদ দিন। ফুরফুরার কোন একটা বয়োজ্যেষ্ঠ মুরিদ এসে হুজুর বলল, বাবা এই যে টিকিট কেটেছে এটা হারাম, 1 লক্ষ টাকা পেয়েছে এটাও হারাম। তুমি যদি আল্লাহ পেতে চাও, নবী পেতে চাও, রসুল পেতে চাও, আখিরাত পেতে চাও, জান্নাত পেতে চাও, নিজেও হারাম খাবে না, নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবে না, এক কাজ করে টাকাটা তুমি ফেলে দাও। বলেন তো, টাকা ফেলবে না হুজুর ফেলবে? কথা বলে না। টাকা ফেলবে না হুজুর ফেলবে? হুজুরকে দূরা এখান থেকে, তোর মতো কত হুজুর আছে, আমি ভাড়া করে মিলাদ দিয়ে দেবো। কি বলেন আপনারা? দেখাই করবে না। না, হুজুরের মতের সাথে যদি আমার মতো হুজুর বলে, সেই হুজুর জিন্দাবাদ। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই একটু উঠে দাঁড়িয়ে যায়, দোয়া হবে। সবাই একটু উঠে দাঁড়িয়ে যায়, নবীকে সালাম দেবো। কাতে কাতে সরে আছি, নবী সালাম।
কষ্ট করেন, এটা খুলে নিচ্ছি। যে সবাই একটু সামনের দিকে আগিয়ে আসেন, যে একটু ভাইজান আগিয়ে আসেন, কাছে সরে আসেন, একদম ভেতরে ঢুকে যান। যারা আশপাশে আছেন, এদিক ওদিকে আছেন, এদিক ওদিক যারা আছেন, আশপাশে যারা আছেন, সব ভেতরে চলে আসেন, দোয়া হবে। কমিটির ভাইরা তাবারুকটা নিয়ে চলে আসেন, যে তাবারুকটা নিয়ে চলে আসেন, দোয়া হবে। সব ভেতরে ঢুকে যান। একবার একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই যে এতগুলো মানুষ বসে এখন জোরে দেন না, ওরা তো বুঝবে যে জালসা ভর্তি হয়ে গেছে, ফাঁকা নেই। জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাত গোদারিয়া ঈদগাহ প্রাঙ্গণে বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। ইয়া নবী সালামু या हमें नबीजी अब्बा अब्दुल्लाह, नबीजी अम्मा आमीना, नबीजी दुदुमा हालिमा, नबीजी रोजा मदीना, नबी या रसूल जिब्राइल दिलेन जे आवाज, खुले दाओ আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ ও দিদার। নবী জোরে জোরে ইয়া রাসূল طلع البدر علينا من ثنياته وداعي وجب الشكر علينا ما دعا لله داعي نبي يا رسول يا رسول لو سلام مود شابا يا رسول لو سلام اے جانسان يا رسول لو سلام اے বাংলা আমরা যে অধম গুনাহগার নবী ইয়া হামে যে সকলে বসেন বসেন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান নমুদাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আমার দিও না, থেমে হালকা ঘুরিয়ে দাও। হ্যাঁ ওয়ালা আলে मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे बोले ना सुभान अल्लाह। ছেলেগুলো একটু জোরে দাও না সুবহান আল্লাহ। এই যুবক ভাইগুলো একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारेंगे तुम ही तो हो, सबके सहारेंगे तुम ही तो हो। रब के दुलारेंगे तुम ही तो हो, सबके सहारेंगे तुम ही तो हो। आए नबी जितनी दुनिया में, आए नबी जितनी दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। जरे 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 अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলে। একটা হাদিস পাক কথা মনে পড়ে যাচ্ছে, বলবো না দোয়া করব? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন না একবার হাত তুলে দিন। স্যার ব্রেক ফেল করতে অনেক দেখছি। হ্যাঁ এই তাহলে রেডি হয়েছে আল্লাহ খারাপ ওকে ছেড়ে দিলে খুশি হয়ে যায়। দেখেন শরীর জোর করে শোনার একটা হাদিস পাক বলি ছোট গল্প আকারে। আবু বকর সিদ্দিক আহলে বাইতকে কেমন মহব্বত করেন বললাম, হযরত ওমর ফারুক কেমন মহব্বত করেন শুনেন, এইটুকু বলে আমি দোয়া করব। হযরত ওমর ফারুকের একটা ছেলে ছিল, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। ওনার সাথে ইমাম হুসাইনের একই বয়স, বন্ধুত্ব ছিল, সমবয়স্ক। তা হালকা বয়স, দুজন একই বয়সের বন্ধুত্বের কথা বলতে বলতে কিছু একটা কথা নিয়ে দুজনের মধ্যে একটু মনটা আনবান হয়েছে। আবু বকর সিদ্দিকের এই ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ইমাম হুসাইন বলেছে, গোলামের বাচ্চা গোলাম। এই কথা বন্ধুত্ব হয় আর কি নাফিয়ার কথা বলে ফেলেছে। এই কথাটা আব্দুল্লাহ ইবনে ওমরের সেন্টিমেন্টে লেগেছে, খেয়ালে লেগেছে। কি বলো আমার, কি বলো হুসাইন, আমি হচ্ছি আমিরুল মুমিনিন ওমরের ছেলে, তুমি আমার বাপকেও বলে গোলাম, আমাকেও বলে গোলাম। হ্যাঁ গোলামের বাচ্চা গোলাম। ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে ওমর সোজা চলে গেছেন ওমর ফারুকের দরবারে, খলিফাতুল মুসলিমিনের দরবার, আমিরুল মুমিনিনের দরবারে গেছেন।